তুমি কি কখনো ভেবে দেখেছো যে মানুষটির জন্য তুমি সব কিছু করছো, কিন্তু তার কাছে তুমি শুধুমাত্র একটি অপশন হয়ে রয়ে গেছো? যে কখনো তোমাকে ভালোভাবে বুঝতেই পারেনি তোমার মূল্য কতটা, সেটা সে বুঝতে পারেনি। তুমি তাকে ভালোবেসে যা দিয়েছো তার থেকেও তোমার কাছ থেকে সে বেশি কিছু চেয়েছে, কিন্তু কখনো সে নিজেকে ভালোবেসে তোমার জন্য উজাড় করে দেয়নি। এখন ভাবো তো, তোমার কি সত্যি সেই মানুষটাকে দরকার যে তোমার অভাবে রাতে ঘুমাতে পারে না, নাকি সেই মানুষটাকে যার কাছে তুমি শুধুমাত্র একটা প্রয়োজন, এর চেয়ে বেশি আর কিছু না? আজকের এই ভিডিওটিতে এমন কিছু তিক্ত সত্য নিয়ে আলোচনা করব যেটা হয়তো এর আগে কেউ কখনো তোমায় বলেনি। কিভাবে তুমি তোমার নিজের মূল্যটাকে তৈরি করবে যাতে তোমার অভাব তার মনকে পুড়িয়ে দেয়। কিভাবে সে তোমার কথা ভাবতে ভাবতে অস্থির হয়ে উঠবে, আর তুমি কিভাবে নিজেকে আর কখনোই দুর্বল হতে দেবে না। যদি তুমি সত্যি প্রস্তুত হও নিজেকে বদলাবে, যদি তুমি চাও সেই মানুষটা দিন রাত শুধু তোমাকেই মনে রাখুক, তাহলে এই ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনুন, কারণ এখানে কোনো অজুহাত নেই। আচ্ছা বলো তো, তুমি কখনো কাউকে এতটা ভালোবেসেছো যে তোমার সকালটা তাকে ছাড়া অপূর্ণ মনে হতো, রাতগুলো তাকে ছাড়া নিঃসঙ্গ মনে হতো? তুমি ধীরে ধীরে তার জীবনে এক অভ্যাসে পরিণত হয়ে যাও। প্রতিদিন সকালে তাকে শুভ সকাল বলা, প্রতিদিন সন্ধ্যায় জিজ্ঞাসা করা কি খেয়েছো, কেমন আছো। এই ছোট ছোট প্রশ্নগুলোই একটা মানুষের জীবনে অভ্যাস হয়ে ওঠে। আর যখনই তুমি এই সব কিছু দেওয়া বন্ধ করে দাও, তখন সামনে থাকা মানুষটার আত্মায় নেমে আসছে এক অস্থির নিস্তব্ধতা। তুমি তার প্রয়োজন হয়ে ওঠো, তারপর এক সময় নিঃশব্দে সরে যাও। কার জন্য এতটা করে দাও যে তোমার উপস্থিতিকে নিঃশ্বাসের মতো নিতে শুরু করে। তারপর হঠাৎ করে একদিন তার জীবন থেকে নিজেকে সরিয়ে নাও। না কোনো অভিযোগ, না কোনো তর্ক, শুধু নিঃশব্দে অদৃশ্য হয়ে যাও। তখন দেখবে সেই মানুষটা ধীরে ধীরে তোমার জন্য ছটফট করতে শুরু করবে। ফোনের প্রতিটা নোটিফিকেশনে তার হৃদয় কেঁপে উঠবে। প্রত্যেকটা ফোন কল তাকে মনে করিয়ে দেবে এই বুঝি তুমি। এটা কোনো খেলা নয়, এটাই বাস্তবতা। আসলে মানুষ তখনই তোমার গুরুত্ব বুঝতে শেখে যখন তুমি তার কাছে থাকবে না। অভাববোধের শুরুটা হয় তখনই যখন সে তার বন্ধু বান্ধবকে হাসতে দেখে। তখন তার মনে পড়বে তোমার কথা। যখন সে কোনো দুঃখের গানে ডুবে যাবে, তখন তার মনে ঘুরবে শুধুমাত্র তোমার স্মৃতিগুলো। আর যখন সে একা থাকবে, তখনই তাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে তোমার অনুপস্থিতি। আর এখান থেকেই শুরু হয় সেই অস্থিরতা যার কোনো চিকিৎসা নেই। কাউকে তোমার অভাব বুঝিয়ে দেওয়ার সবচেয়ে শক্তিশালী উপায় কি জানো? দূরত্ব। যখন আমরা কাউকে সব সময় নিজের মধ্যে ডুবিয়ে রাখি, তখন সে ভাবতে শুরু করে তুমি তো আছোই সব সময়, সব জায়গায়। কিন্তু যখন তুমি হঠাৎ করে চুপ হয়ে যাও, তখন নীরবতায় কথা বলতে শুরু করে। আর সেখান থেকেই শুরু হয় তার উপলব্ধি, তার নিজের কাছে প্রশ্ন করা, আমি কি হারিয়ে ফেলেছি তাকে? তোমার নীরবতাই তাকে অস্থিরতায় পরিণত করে। যে মানুষটা আগে দিনে 10 বার তোমার সাথে কথা বলতো, সে এখন তোমার হোয়াটসঅ্যাপ বা ইনস্টাতে একটা সিন দেখার জন্য অপেক্ষা করবে। যে আগে তোমার সাথে সব কিছু শেয়ার করত, সে এখন শূন্যতায় নিজেকে প্রশ্ন করে তুমি যখন ছিলে
এসে তখন তোমার মূল্য বোঝেনি। এখন তুমি নেই, এখন সে প্রতিটা মুহূর্ত অনুভব করছে। যখন তুমি তাকে সময় দিতে, সেই মুহূর্তটা। সম্পর্কের সবচেয়ে বিপজ্জনক জায়গাটা হলো অতিরিক্ত সহজলভ্যতা। আসলে তুমি যদি তার জন্য সব সময় থাকো, তাহলে সে সেটাকে অভ্যাসে পরিণত করে নেয়। তারপর সেই অভ্যাসটাকে ধীরে ধীরে মনে করে প্রয়োজন। তারপর একদিন সেই প্রয়োজন তাকে ভাবতে শুরু করার অধিকার। মনোবিজ্ঞানীরা তাই বলেন, তোমার আবেগকে নিয়ন্ত্রণে রাখো। তুমি যদি সব সময় কাউকে পাওয়ার জন্য নিজেকে সহজ করে দাও, তাহলে সে কখনোই তোমাকে মিস করবে না। কখনো কখনো তাকে ছেড়ে দূরে সরে যাওয়াটাই ভালোবাসার স্ফুলিঙ্গ হয়ে ওঠে। যখন তুমি দূরত্ব তৈরি করো, তখন সামনের মানুষটা ভাবতে শুরু করে, তাহলে আমাকে আর তার প্রয়োজন নেই। এই প্রশ্নটাই ধীরে ধীরে তাকে ভিতর থেকে খেয়ে ফেলতে থাকে। সে তোমায় পুরনো মেসেজ পড়ে, তোমার পুরনো চাটে তোমার হাসি খোঁজে। সে ঘুমাতে যাওয়ার আগে সব সময় জেগে থাকে, শুধু এই ভেবে যে যদি সে একবার ফিরে আসতো। কিন্তু তুমি আর ফেরো না, কারণ তুমি স্ট্রং হয়ে গেছো। এখন তুমি তোমার নিজের মূল্যটা জানো। তুমি জানো কেউ তোমার গুরুত্ব তখনই বুঝবে যখন তুমি কিছুটা নিজেকে দূরে সরিয়ে নেবে। তাহলে এখন কি করতে হবে? প্রথম পয়েন্ট, সবকিছু একসাথে একবারে দিও না। তোমার সময়, তোমার অনুভূতি, তোমার উপস্থিতি, সবকিছুকে মূল্যবান করে ফেলো। দ্বিতীয় পয়েন্ট, যখন তুমি দেখবে কেউ তোমাকে হালকা ভাবে নিচ্ছে বা তোমাকে পাত্তা দিচ্ছে না, তখন ধীরে ধীরে তার কাছ থেকে একটু দূরত্ব তৈরি করো। তারপর দেখো কিভাবে তার গোটা জগৎটা কেঁপে ওঠে। তোমাকে কাউকে আঘাত করতে হবে না, তোমাকে শুধু তার বাস্তবতাটা দেখাতে হবে যে তোমাকে ছাড়া তার পৃথিবীটা কতটা নিঃসঙ্গ। যখন তুমি তার প্রয়োজন হয়ে ওঠো, তারপর চুপচাপ সরে যাও। সেদিন সে শুধু তোমাকেই ভাববে। তোমার অনুপস্থিতিই হলো তোমার সবচেয়ে বড় প্রভাব। তুমি কি কখনো ভেবে দেখেছো কোনো মানুষের চোখে চোখ রাখার আগে তোমার নিজের আত্মাটা কতটা গভীরে নামতে হয়? পৃথিবী আজ খুব দ্রুত ছুটছে, প্রত্যেকে নিজের কথা চিৎকার করে বলছে, কিন্তু সেই মানুষটাই আসল যে নিঃশব্দ থেকেও নিজের প্রভাব ফেলতে পারে। আজকের এই কথাগুলো শুধুমাত্র সম্পর্ক নিয়ে নয়, এটা তোমার ব্যক্তিত্ব নিয়েও। যখন তুমি তোমার নিজের মধ্যে এতটা গভীরতা তৈরি করো যেন কেউ তোমার পরিধিটাও মাপতে না পারে, তখনই তুমি তার মনে তোমার জায়গা করে নিও। তুমি চিৎকার করো না, তবুও সবাই তোমার কথা শোনে। নিজেকে এমন ভাবে তৈরি করো যাতে তোমার শান্তি অন্যদেরকে অস্থিরতা করে তোলে। এর মানে কি? মানে তুমি এতটাই স্থির, এতটাই শান্ত আর এতটাই গভীর হও যে সামনের মানুষটা নিজের ভেতরে তোলপাড় অনুভব করে। একটা কথা মনে রেখো, শান্তির অনুপস্থিতি তুফানের উপস্থিতির চেয়েও শক্তিশালী মনে হয়। যখন তোমার উপস্থিতি এক ধরনের নীরব শান্তি হয়ে ওঠে, তখন মানুষ তোমার পাশে বসেই নিজেকে ভালো লাগতে শুরু করে। আর যখন তুমি পাশে থাকো না, তখন মানুষ নিজের কাছেই ভয় পেতে শুরু করে। কিন্তু কেন? তারা তোমার মতো গভীরতা কোথাও খুঁজে পায় না। গভীরতা এমন কিছু নয় যেটা দেখানো যায়, ওটা শুধুমাত্র অনুভব করা হয়ে যায়। তোমাকে ঘন্টার পর ঘন্টা কথা বলানোর দরকার হয় না। তোমার একবার তাকানো, একটুখানি রিপ্লাই কিংবা একটা শান্ত মনের, এগুলোই যথেষ্ট কাউকে তার ভিতরে কাঁপিয়ে তোলার জন্য। কারণ যখন মানুষ নিজেকে হারিয়ে ফেলে,
তখন সে সেই মানুষটাকেই খোঁজে যে নিজেই নিজের মধ্যে পূর্ণ। আসলে কি বলতো, গভীরতা শুরু হয় আত্মনিয়ন্ত্রণ থেকে, যখন তুমি প্রতিটা উস্কানিতে প্রতিক্রিয়া দাও না, যখন তুমি প্রতিটা আবেগকে প্রকাশে পরিণত করো না, যখন তুমি নিঃশব্দ থেকে সবচেয়ে বেশি কিছু বলে ফেলো, সেখান থেকে জন্ম দেয় আসল গভীরতা। আর মনোবিজ্ঞানীরা বলেন, তোমার আবেগের মালিক হও, না হলে যে কেউ তোমাকে তার পুতুল বানিয়ে ফেলবে। গভীরতার প্রভাব সম্পর্কে বলে, যখন তুমি তোমার সঙ্গে থাকো তখন সে নিজেকে বোঝে। তুমি উপদেশ দাও না, বিচার করো না, তুমি শুধু শোনো। আর এটাই তোমাকে আলাদা করে তুলবে সবার থেকে। এই পৃথিবীতে সবাই কথা বলতে চায়, কিন্তু খুব কম মানুষই আছে যারা নিঃশব্দ থেকে কারো আত্মায় পৌঁছাতে পারে। একটা গভীর আত্মার প্রভাব হলো, মানুষ তোমাকে ভয় পায় না, কিন্তু নিজের কাছে লজ্জিত হয়ে পড়ে। তোমার শান্ত মন তার ভিতরের ঝড়কে আয়নার মতো দেখিয়ে দেয়। এই গভীরতা অর্জনের 3টে আসল উপায়। 1. দৈনন্দিন আত্মপর্যালোচনা। প্রতিদিন রাতে নিজেকে জিজ্ঞাসা করো, আজ আমি কোন আবেগকে দমন করতে পেরেছি। 2. নীরব অনুশীলন। প্রতিদিন অন্তত 1 ঘন্টা কোনো কথা না বলে পর্যবেক্ষণ করো। নাম্বার 3. ইমোশনাল নিউট্রালিটি। কোনো সম্পর্ককে চরম প্রতিক্রিয়া দিও না, শান্তভাবে সামনে থাকা মানুষটাকে আয়না দেখাও। যখন তুমি এতটা গভীর হয়ে যাও, তখন সামনের মানুষটা নিজের শব্দে ভয় পেতে থাকে। তার শান্তি তাকে তার বাস্তবতা দেখায়। সে নিজেকে জিজ্ঞাসা করে, আমি এতটা অস্থির কেন? আর সেখান থেকেই শুরু হয় তোমার প্রভাব। তুমি হয়ে যাও তার চিন্তার কেন্দ্রবিন্দু। মানুষকে প্রভাবিত করা কঠিন নয়, কিন্তু নিঃশব্দে কারো মনে জায়গা করে নেওয়া, সেটাই আসল শক্তি। এটা তখনই সম্ভব যখন তোমার ভিতরে কঠিন একটা গভীরতা থাকে, সেখানে অন্য কারো অস্থিরতা এসে থেমে যায়। একটা কথা মনে রেখো, যে মানুষ নিজে শান্ত থাকে, সেই কিন্তু অন্যের অস্থিরতার কারণ হয়ে ওঠে। তোমার ভিতরে এতটা গভীরতা তৈরি করো যাতে তার সবচেয়ে ভয়ানক ঝড়ও তোমার শান্তিতে বিলীন হয়ে যায়। একটা সময় আছে যখন তোমার কিছু বলার প্রয়োজন থাকে না, তোমার নীরবতাই হয়ে ওঠে তার উত্তর। আসলে মানুষ ভাবে প্রভাব ফেলতে হলে কথা বলতে হয়, কিন্তু সত্যিকারের প্রভাব সেই রকমই, যেটা নিঃশব্দে আসে। কম বলা, যাতে পৃথিবী তোমাকে বেশি অনুভব করতে পারে। এই জগতে যেখানে সবাই কিছু না কিছু বলছে, যখন তুমি চুপ থাকো তখন মানুষ ভয় পেতে শুরু করে। মনে রেখো, নিঃশব্দে থাকাও এক ধরনের উত্তর। আর সবচেয়ে ভারী উত্তরটা তখনই হয় যখন কেউ তোমার সঙ্গে তর্ক করতে চায় আর তুমি শুধু হেসে চুপ করে থাকো। সে তখন অস্থির হয়ে যায়, কারণ অভ্যস্ত ছিল না তোমার প্রতিক্রিয়ার। যে তুমি আবারও বোঝাবে, আবারও লড়বে, আবারও মানিয়ে নেবে। কিন্তু এখন তুমি শুধু চুপ থাকো, আর সেখান থেকেই শুরু হয় তার ভিতরের যুদ্ধ। নিজেকে অন্যের কাছে সমর্পণ করার আগে নিজেকে জানো। যদি তুমি প্রত্যেকটা সম্পর্ক, প্রত্যেকটা তর্ক, প্রতিটা মুহূর্তেই নিজেকে দিয়ে দাও, তাহলে এক সময় তুমি নিজেকেই হারিয়ে ফেলবে। না থাকবে তোমার সম্মান, আর না থাকবে তোমার শক্তি, আর না থাকবে তোমার পরিচয়। কিন্তু যখন চুপ থাকতে শেখো, তখন তুমি নিজেকে ফিরিয়ে আনো, আর মানুষ তোমার চুপ থাকা দেখে ভয় পেয়ে যায়। তুমি এক সময় এমন মানুষ ছিলে যে সব কিছু মেনে নিতে, হ্যাঁতে হ্যাঁ মিলাতে, তর্ক করতে, তারপর ক্ষমা করে দিতে। কিন্তু এখন তুমি শোনো, ভাবো আর চুপ থাকো। আর এখান থেকেই শুরু হয়
তার অস্থিরতা, সাইলেন্ট স্ট্রেংথ। আর এটা সবার পক্ষে সম্ভব হয় না। চুপ থাকার মানে এটা নয় যে তোমার কিছু বলার নেই। চুপ থাকার মানে হলো এটাই যে তোমার আরো প্রমাণ করার কিছু নেই। যারা নিজেকে ভালো বোঝে, কারো স্বীকৃতির অপেক্ষা করে না, তুমি আর চাও না তাদের চোখে ভালো লাগবে না খারাপ লাগবে, না তার মেসেজের আর অপেক্ষায় থাকবে, না, তুমি নিজেকে বারবার ভুল প্রমাণ করে মানিয়ে নেবে। এখন তুমি তোমায় বুঝে গেছো, আর তোমার এই নিস্তব্ধতাই হয়ে উঠেছে ঘুম হারানোর কারণ। তোমার নীরবতার সঙ্গে কি কি অনুভব করে, সেভাবে আমি কিছু হারিয়ে ফেলেছি। তার মনে হয় আমার কারণে সে বদলে গেছে। সে অস্থির হয়ে পড়ে, কারণ সে অভ্যস্ত ছিল তোমার কথাবার্তায়, তোমার উপস্থিতি, তোমার উত্তরগুলোয়। কিন্তু এখন তুমি চুপ। নিজের প্রশ্নে জবাব খোঁজো নিজের মধ্যে। রিয়াক্ট করো না, প্রত্যেকবার রেসপন্স করারও দরকার নেই। অবজার্ভ করো, নিজের ভিতর শক্তিশালী হয়ে ওঠো। নীরবতা মাস্টার করার 3টে উপায়। পয়েন্ট 1, কজ বিফোর রিপ্লাই। কেউ যদি কিছু বলে সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে যেও না। 3 সেকেন্ড থামো, নীরবতাকে অস্ত্র বানাও। তারপর যদি প্রয়োজন পড়ে তখন উত্তর দাও। পয়েন্ট 2, এনার্জি বাইরে নয়, ভিতরে ঘোরাও। না গেলে ভিতরে ঘোরাও, কষ্ট পেলে ভিতরে রাখো। অবজার্ভ করো, কারণ তোমার প্রতিক্রিয়া হয়তো সামনের মানুষটার পরিকল্পনার অংশ, আর এটা তোমাকে বুঝতে হবে। পয়েন্ট নাম্বার 3, প্রেজেন্ট ভাইব্রেশন করো। তুমি যখন কোনো ঘরে থাকো, মানুষ যেন তোমার উপস্থিতি, তোমার কথাই নয়, তোমার শক্তিতে অনুভব করে। নীরবতার শক্তি এমন যে সে অন্যকে যুদ্ধ করতে বাধ্য করায়। যখন তুমি চুপ থাকো তখন সামনের মানুষটা প্রথমবার নিজের কাছে প্রশ্ন করে, আমি কি এমন করেছি যে সে এখনো চুপ আছে? আমি কি তার সীমা পেরিয়ে গেছি? সে কি আর ফিরে আসবে না? আর সেখান থেকেই শুরু হয় তার অস্থিরতা, আর তোমার মূল্য ছুঁয়ে যায় আকাশ পর্যন্ত। প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে হয় না, প্রত্যেকটা তর্কে জিততে হবে এমনটা তো নয়। প্রত্যেকবার নিজেকে প্রমাণ করাটাও আসলে দুর্বলতা। আসলে শক্তি তার মধ্যেই থাকে, যে নিঃশব্দে সবকিছু বলে ফেলে। ভিতর থেকে এতটা শক্তিশালী হয়ে ওঠো যাতে বাইরের কিছু তোমাকে নাড়াতে না পারে। আর যখন তুমি এই অবস্থানে পৌঁছাতে পারবে, তখন তোমার চুপ থাকাটা হয়ে ওঠে সামনের মানুষটার সবচেয়ে বড় অস্থিরতা। এখন তুমি কিছুই বলো না, আর সেটাই সবচেয়ে বেশি কষ্ট দেয়। তাই চুপ থাকতে শেখো, কারণ সেখান থেকেই শুরু হয় তোমার আসল শক্তি আর তার নিদ্রাহীন রাহাত। একটা কথা মনে রেখো, ভালো থাকাটা হলো ক্ষমতা, আর ভালো রাখাটা হলো যোগ্যতা। যদি তুমি নিজেকে ভালো রাখতে পারো তাহলে এটা তোমার দক্ষতা, এটা তোমার ক্ষমতা। আর যদি নিজের পরিবারের মানুষগুলোকে ভালো রাখতে পারো তাহলে এটাও তোমার যোগ্যতা। আর এই পৃথিবীতে একজন মানুষের কতটা সম্মান সেটা নির্ভর করে তার যোগ্যতার উপরে। কারণ আজকাল মানুষ তার যোগ্যতা দেখেই সম্মান বিচার করে, পোশাক দেখে মানুষ যাচাই করে। যদিও আমি তোমাকে বলেছি যে অন্যের সামনে নিজেকে প্রমাণ করার কোনো প্রয়োজন নেই, কিন্তু এটা মাথায় রেখো যে মানুষ তোমার যোগ্যতা দেখেই ক্ষমতা বিচার করে, তোমার অবস্থান দেখেই তোমাকে সম্মান করে। সুতরাং এখন তুমি নিজেকে জানো, নিজেও এটা জানো যে কি করা উচিত তোমার। যদি চাও মানুষ তোমাকে শ্রদ্ধা করুক, যদি চাও পরগুলো আপন বলে দাবি করুক, যদি চাও মানুষ তোমাকে ভালোবাসুক, সম্মান দেখ, তাহলে তুমি নিজেও জানো যে তোমায় কি করা উচিত। তবে একটা কথা মনে রেখো, সময় পৃথিবীর সব থেকে বড় অ্যাসিড। এই পৃথিবীর সব থেকে বড় সম্পদ হচ্ছে আশ্চর্য বিষয় হলো সময়কে আমরা কেউই দেখতে পাই না,
কিন্তু সময় আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দেয়। সময়ের অপচয় রাজাকে ভিখারি বানিয়ে দেয়, আর সময়ের সঠিক ব্যবহারই ভিখারিকে রাজা বানিয়ে দেয়। এখন এটা তোমার সিদ্ধান্ত হবে। কখনো অন্যের জন্য নিজেকে বদলাতে যেও না। নিজের পরিবর্তনটা নিজের জন্যই হওয়া উচিত, কারণ তোমার পরিবর্তনের ফলে তোমাকে এক্সিট করা মানুষগুলো তোমার খারাপ সময়ে সঙ্গ দেবে না, তোমার খারাপ সময়ে পাশে থাকবে না। তাই অন্যের জন্য নিজেকে পরিবর্তন করতে চেও না। যদি সত্যি সে বা তারা তোমার আপন হয়, তাহলে যে কোনো পরিস্থিতিতেই তোমাকে অ্যাকসেপ্ট করবে, তোমার মূল্যটা বুঝবে। আর আমি তো বলবো, নিজের ভালো রাখার দায়িত্বটা নিজেই নিতে শুরু করো। কারণ যখন মানুষ এটা বুঝবে যে তুমি কারো উপর নির্ভরশীল হয়ে গেছো, তখন অবহেলার মাত্রাটাও প্রচুর পরিমাণে বেড়ে যায়, অসম্মানের মাত্রাটাও প্রচুর পরিমাণে বেড়ে যায়, অপমানের প্রবণতাও বেড়ে যায়। সময় যত এগোবে তত এটা তুমি বুঝতে পারবে, এই পৃথিবীতে কেউ কারো নয়, সবাই নিজের লড়াইটা লড়ছে। কেউ তোমার জন্য 1 ইঞ্চিও জায়গা ছেড়ে দেবে না। তোমাকে তোমার জায়গাটা নিজেই তৈরি করে নিতে হবে। কিছু অভ্যাস নিজের মধ্যে তৈরি করা প্রয়োজন, কিছু অভ্যাস নিজের মধ্যে গড়ে ওঠাটা প্রয়োজন। যেমন ধরো, যদি কেউ দোষ করে আর সেটা যদি তোমার ক্ষমার অযোগ্য না হয়, তাহলে ক্ষমা করে দাও। আর যদি তুমি কোথাও দোষ করো, তাহলে ক্ষমা চেয়ে নাও। কারণ যে দোষ করে ক্ষমা চায় সে খুব সাহসী, যে প্রতিশোধ না নিয়েই ক্ষমা করে দেয় সে খুব শক্তিশালী, আর যে সব ভুলে যায় সে মহাসুখী। তাই তো তোমাকে বলি যে ভুলে যাওয়ার মতো সুন্দরতম এই পৃথিবীতে দ্বিতীয় কোনো কিছু আর আছে কিনা আমার জানা নেই। সেটা তোমার জীবনকে সুন্দর করতে সাহায্য করবে, এটা তোমার জীবনে পরিবর্তন আনতে সাহায্য করবে, এটা তোমাকে আর 10টা মানুষের সঙ্গে আলাদা করবে। সর্বোপরি দুঃখময় পৃথিবীতে তুমি একজন সুখী মানুষ হয়ে উঠবে। একটা কথা মনে রেখো, আমাদের জীবনটা কেমন হবে এটা যতটা পরিকল্পনার উপর নির্ভর করে, তার থেকেও বেশি পরিস্থিতির উপর নির্ভর করে। কারণ পরিস্থিতি আমাদেরকে এমন কিছু জায়গায় দাঁড় করিয়ে দেয় যেখান থেকে পরিকল্পনা বৃথা বলে মনে হয়। এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে মানব জীবনে আনস্ক্রিপ্টেড বেশিরভাগ জিনিসই আমাদের পরিকল্পনা অনুযায়ী হয় না। আমরা কি ভাবছি সেটার উপরে সব কিছু নির্ভর করে না। তুমি কত বয়স অবধি পড়তে পারবে, তুমি কত উপার্জন করতে পারবে, এমন কিছু পরিস্থিতির উপর নির্ভর করে। পরিস্থিতি ভালো হতে পারে, খারাপও হতে পারে। তবে যখন খারাপ হবে তখন ভয় পেও না, কারণ যে কোনো পরিস্থিতি পরিবর্তনশীল। যদি তুমি সাহসী হয়ে ওঠো, যদি তুমি সাহসিকতার পরিচয় দিয়ে থাকো, আর নিঃসন্দেহ তোমার মধ্যে সে ক্ষমতা আছে, যতটা ক্ষমতা তোমার জীবন সুন্দর করার জন্য প্রয়োজন। আর সেই ক্ষমতাটা যাচাই করার জন্য খারাপ পরিস্থিতি আসাটাও প্রয়োজন। আসলে পৃথিবীর সবচেয়ে বড় প্রবলেমটা হলো মানুষ নিজেকে কন্ট্রোল করতে পারে না। এটা পৃথিবীর সবচেয়ে বড় প্রবলেম। তুমি তোমার নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করো, অপ্রয়োজনীয় কথা বলা থেকে তুমি নিজেকে রক্ষা করো। আবারও বলছি, তোমার যদি মনে হয় তোমার সামনের মানুষটা তোমার কাছের মানুষ, তোমাকে শুধু তার প্রয়োজনেই ব্যবহার করছে, তাহলে নিঃশব্দে তার থেকে দূরত্ব বাড়িয়ে নাও। তবেই সে তোমার মূল্যটা বুঝতে পারবে, তোমার গুরুত্বটা বুঝতে পারবে। তাই তোমার মূল্যটা তাকে বুঝিয়ে দেওয়ার জন্য নীরবতাই একমাত্র সঙ্গী, নীরবতাই একমাত্র উপায়। আর এটাকে সঠিক জায়গায় সঠিক সময়ে ব্যবহার করতে শেখো। হ্যালো বন্ধুরা, আমি রাজকুমার আছি তোমাদের সাথে। আশা করি তোমাদের সকলেরই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে জানাবে তোমাদের মূল্যবান মতামত। এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যান।
ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবারও একটি নতুন ভিডিওর সাথে।